আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে যখন তার আমল নামা দিয়ে দেওয়া হবে তখন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমাকে যে বইটা দেওয়া আছে এটা একটা আশ্চর্য বই, যে বইয়ের মধ্যে আমি যে ছোট ছোট কর্মগুলো করেছি, যে কর্মগুলো আমি ভাবতেই পারি না সেটাও লিপিবদ্ধ রয়েছে। এবং বড় হোক কিংবা ছোট হোক, যতই ছোট হোক না কেন, অণু পরিণাম সমান অণু, মানে যেটা আমরা সায়েন্সের ভাষায় জানি যে অণু এবং পরমাণু, যেটা আমরা সাধারণ চোখে আমরা দেখতে পাই নাই, যখন আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখব একটা মেশিন, সূক্ষ্মদর্শী যে মেশিনটা রয়েছে, যারা 8 ক্লাস আপনার 9-10 ক্লাসে যাদের বাচ্চারা পড়ালেখা করে তারা অবশ্যই এই বিষয়ে জানবে যে সূক্ষ্ম জীব এবং সূক্ষ্মদর্শী মানে এমন একটা জীব, যে জীবটাকে মানুষ অনুধাবন করতে পারে নাই, সাধারণ চোখে দেখতে পারে নাই, তবে দেখার জন্য আপনাকে কী করতে হবে, একটা মেশিন নিতে হবে। সেই মেশিনটার নাম হচ্ছে মাইক্রোস্কোপ কিংবা সূক্ষ্মদর্শী, মানে যে আপনার ছোট থেকে ছোট বস্তুকে যখন আপনি সেখানে লাগাবেন তার মাত্রাটাকে সেটাকে বড় করে দেখানো হবে। যে তোমার বলার উদ্দেশ্য দেখেন আমার সুপ্রিয় দিনী ভাই সকল, যে দেখেন আমাদের যখন চোখ খারাপ হয়ে যায়, আমাদের চোখের যখন সমস্যা হয়, তখন আমরা ডক্টরের কাছে যাই, পাওয়ারওয়ালা চশমা নিই, এবং সেই পাওয়ারের মাধ্যমে আমরা ছোটো ছোটো জিনিসকে একটা ভালোভাবে সুন্দরভাবে স্পষ্টভাবে দেখতে পাই। সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 49 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত যখন আমাকে আপনাকে আমলনামা দিয়ে দিবে, একটা বই দিয়ে দিবে, তখন মানুষরা আফসোস করে বলবে, হায় আফসোস, আমাকে একটা আশ্চর্য বই দেওয়া হলো, যে বইয়ের মধ্যে আমার কর্মজীবনে, আমার কর্মসূচিতে ছোট থেকে ছোট বস্তু এবং বড় থেকে বড় বস্তুর মধ্যে কোনো জিনিস ছাড়া হয়নি।